হ্যালো, ওয়েলকাম সানা এডুকেশন তরফ থেকে। আবার ভয়েস চেঞ্জ আর একবার আমি বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। ভয়েস চেঞ্জ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাংলা দেখবে বাচ্য পরিবর্তন তিন প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য। কিন্তু ইংলিশে ভয়েস চেঞ্জ মূলত দুই প্রকার: অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবং কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয় আমি সহজ সরলভাবে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। যেমন যদি বলা যায় আই ইট রাইস, মানে হচ্ছে আমি ভাত খাই। ভয়েস শেষে দেখবে থ্রি গোল্ডেন রুলস বলা হয়, অর্থাৎ এটিকে আমরা বলতে পারি ভার্ব, এটিকে অবজেক্ট বলতে পারি, এটিকে সাবজেক্ট বলতে পারি। অর্থাৎ থ্রি গোল্ডেন রুলস হচ্ছে সাধারণত অবজেক্টটা অর্থাৎ প্রথম যেটা সেটাকে অর্থাৎ শেষেরটাকে প্রথম লিখতে হয়, যেমন রাইস, এবং যেটা সাবজেক্ট সেটা বাই হিসাবে শেষে বসে, এবং এটাকে যেমন এবং ভার্বের 3 নম্বর রূপটা বসে ইটেন। কি করে হলো আমি বলেছি, সবসময় মনে রাখবে শেষেরটা আগে আসবে, আগেরটা শেষে চলে যাবে, মাঝেরটা মাঝে থাকবে, কিন্তু সে মাঝেরটা 3 নম্বর রূপটা বসবে ইট, এট, ইটেন, অর্থাৎ ভার্বের 3 নম্বরটা রূপটা বসে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। থ্রি গোল্ডেন রুলস কী কী নিয়ম বললাম? শেষেরটা অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট আকারে চলে যাবে, এবং ভার্বের 3 নম্বর রূপটা বসে। এইটা কিভাবে হচ্ছে আমি তোমাদের একটু সহজভাবে বলে দিচ্ছি, এইটাকেই আমি একটু সহজভাবে বলে দিচ্ছি। থ্রি গোল্ডেন রিজন বলে বললাম, শেষেরটা আগে আসবে, এটা রাইসটা, আমি রাইসটা লিখব। এইবার দেখো এই যে সাবজেক্ট অর্থাৎ প্রথম যে কর্তাটা, এর পরে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে, হেল্পিং ভার্ব বলতে বুঝি অ্যাম, ইজ, আর, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এগুলোকে সাধারণত আমরা হেল্পিং ভার্ব বলতে পারি। এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, একটা প্রিন্সিপাল ভার্ব আছে। আমি বলেছি যদি হেল্পিং ভার্ব না থাকে সবসময় মনে রাখবে অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর একটা ভার্ব, হেল্পিং ভার্ব বসবে শেষেরটা আগে আসার পরে। আবার বলছি শেষেরটা আগে আসবে, তারপরে সাবজেক্টের পরেই যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে অ্যাম, ইজ, আরে কোনো একটা বসবে। এবং দেখে নিতে হবে রাইস, রাইজে পরে ইজ বসে, এবং মূল ভার্ব যেটা অর্থাৎ মিডিলটা, মিডিলে থাকে 3 নম্বর রূপটা বসে ইটেন, এবং বাই প্রথমেই আই থাকলে মি হয়ে যায়, কেমন, বাই মি। তো এই প্রসঙ্গে আমি একটু বলি প্রথমে কি থাকলে কি হয়, যারা একটু সাধারণ তোমরা একটু লিখে নাও চার্ট করে, এই চার্টটা রাখবে সঙ্গে। যেমন প্রথমে যদি আই থাকে শেষে লেখো বাই মি। প্রথমে যদি হি থাকে সাবজেক্ট, এটাও বাই হিম হবে, একটু লিখে নাও তোমরা। এখানে যদি শি থাকে শেষে হবে বাই হার, একটু লিখে নাও, তাহলে অনেকটা সোজা হয়ে যাবে। অর্থাৎ শেষে কী বোঝায়, যদি এখানে ইউ থাকে এটাকে বাই ইউ হয়ে যাবে। এখানে যদি উই থাকে প্রথমে বাই আস হয়ে যায়, ইউএস আস। যদি দে থাকে টিএস ইউআই, এটা বাই দেম হয়ে যাবে। যদি এখানে কোনো নাম থাকে ধরো রাস, কিংবা ধরো সোমা, একটা ধরে নিলাম একটা ছেলে একটা মেয়ের নাম, এটা বাই রাস কিংবা সোমা, বাই সোমা, তার নাম থাকলে নামটা হয়ে যায়। তাহলে মোটামুটি ইউ হয়ে গেল, ঠিক আছে, এই কটা মোটামুটি সাবজেক্ট থাকে। তাহলে আই থাকলে মি হয়ে যায়, হি থাকলে হিম হয়ে যায়, শি থাকলে হার, ইউ থাকলে ইউ, উই থাকলে আস, দে থাকলে দেম, কোনো নাম থাকলে সেটা বাই দিয়ে বসে যায়। তাহলে এইটা লিখে নাও একটু তাড়াতাড়ি, আমি মুছে দিচ্ছি। তাহলে প্রথম নিয়মটা হয়ে গেল। আবার বলছি, যেমন আই ডু ইট, ঠিক আগের নিয়মের মতো। নাম্বার 1, তাহলে ইট আগে আসবে, ইট হলো হেল্পিং ভার্ব নেই, আমি যার করে একটা বসবে, ইটের পরে ইজ বসে, ডু ডিড ডান বসলো, বাই এখানে আই রয়েছে, মি হলো, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যেমন হি ইজ ডুইং
দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। এটা ভালো করে দেখো, শেষে কি আছে, দি ওয়ার্ক। আমি দি ওয়ার্ক লিখব। এইবার দেখো হেল্পিং ভার্ব, এখানে ইজ আছে, এইখানে থাকতে পারে অ্যাম, থাকতে পারে ইজ, থাকতে পারে আর, থাকতে পারে কোথায়, সাবজেক্টে পরে। তাহলে নিয়মটা মনে রাখবে, অ্যাম বিং BEING, ইজ বিং BEING, আর বিং BEING। দেখো তোমাদের একটা বিশেষ করে বলছি, যে সমস্ত ভয়েস সেন্সে আইএনজি যোগ থাকে, অর্থাৎ এইখানে দেখো আছে ডুইং, আইএনজি যদি যোগ থাকে তাহলে অবশ্যই বিং এই ফর্মুলাটা আসবে। অ্যাম ইজ আর থাকলে সবসময় মনে হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং বসে। তাহলে দি ওয়ার্ক মানে একটি কাজ, এটা বলছে ইজ বিং বসবে, ইজ বিং BEING। অ্যাকচুয়ালি এই আইএনজি এই ফর্মুলার সঙ্গে চলে আসে, বাকি কিন্তু ডুটা পড়ে থাকে। এর 3 নম্বর রূপ, ডু ডিড ডান, আগের নিয়ম অনুযায়ী ডান, বাই দিয়ে এখানে হি রয়েছে প্রথমে, এটা শেষে হিম হবে। বুঝতে পেরেছ? আবার বলছি দি ওয়ার্ক আগে এলো, তারপরে অ্যাম বিং, ইজ বিং একটা হবে। কেন হবে? আমি আবার বলছি, যেখানে আইএনজি যোগ থাকে সেখানে বিং ভার্বটা হয়। এখানে দি ওয়ার্ক একটি, সেজন্য ইজ বিং হলো, পড়ে থাকলো ডু, এর 3 নম্বর রূপ ডান, ডু ডিড ডান, এবং বাই দিয়ে প্রথমে হি আছে, শেষে হিম। ঠিক এর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, তাহলে বোঝা যাবে। যদি বলা যায় ফাদার ইজ রিডিং এ বুক দিতে পারো, কিংবা নিউজ পেপার দিতে পারো। এ বুক আগে আসবে, ইজ বিং, যেহেতু আইএনজি যোগ আছে তাহলে আইএনজি চলে গেল, রিডটা পড়ে থাকে, এই 3 নম্বর একই হবে, রিড রিড রিড, একটু দেখে নিও, বাই ফাদার। বুঝছে? এটা 2 নম্বর নিয়ম গেল। আজকে মোট 5টা নিয়ম বলবো বা 6টা নিয়ম বলবো। বুঝছে? আমি উপোস থেকে মুছে দিচ্ছি। এটা 2য় নম্বর নিয়ম গেল। 3য় নম্বর বলছি, যদি থাকে হি হ্যাজ সোল্ড এ কার, হি হ্যাজ সোল্ড এ কার, এ কারটা আগে আসবে, এটা 3 নম্বর নিয়ম। এ কার হ্যাজ রয়েছে, এইখানে থাকতে পারে হ্যাভ কিংবা হ্যাজ। সবসময় মনে রাখবে হ্যাভ আজ থাকলে বিন BEEN, কিংবা হ্যাজ বিন BEEN। হ্যাভ আজ থাকলে এটা মনে রাখবে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। তাহলে এ কার একটি, তাহলে এই ক্ষেত্রে হ্যাজ বিন হবে, এ কার হ্যাজ বিন। দেখবে যখন হ্যাভ বা হ্যাজ থাকে, ভার্বে 3 নম্বর রূপ করে দেওয়া থাকে, তাহলে এখানে সোল্ডই হয়ে যাবে, সোল্ড বাই হি রয়েছে, হিম হয়ে গেল, অর্থাৎ প্রথমে হি রয়েছে। সবসময় মনে রাখবে হ্যাভ বা হ্যাজ যখনই থাকবে ভার্বে 3 নম্বর রূপ বসে। আর একটা এক্সাম্পল নেই, যদি বলা যায় রাজ রাজ হ্যাজ স্টোলেন STOLEN এ কার, অর্থাৎ রাজ একটা গাড়ি চুরি করেছিল। এ কার হ্যাজ বিন স্টোলেন থাকবে বাই রাজ, এ কার হ্যাজ বিন স্টোলেন বাই রাজ। বুঝছে? তাহলে এই 3টে হলো। আমি আরও 2টো নিয়ম বলবো, একটু দেখে নাও তোমরা সব। ধরো একটা সেন্টেন্স দেখলাম, ডু ইট একটা সেন্টেন্স দেখলাম। দেখো কিছু কিছু ভয়েসেস রয়েছে,
যে ভয়েস সেন্সে প্রথমে সাবজেক্ট থাকে না, কি থাকে, এগুলো ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু ইট এটা, তাহলে যদি ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু একটা নিয়ম LET লেট দিয়ে শুরু হবে, LET লেট। ভার্সেস নিয়ম কি, শেষেরটা আগে আসবে, ইট হলো যখন লেট বসবে বাই বসে না ই বসে, ভার্বের 3 নম্বর রূপ ডু ডিড ডান বসলো, এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। আবার যদি বলা হয় এরকম টেক ইট বা ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর হতে পারে, ওপেন দেখো এখানে আই ইউ হি কোনো সাবজেক্ট নেই, ওপেন, তার লেট দিয়ে শুরু হবে, লেট দি ডোর, লেট দ্য ডোর, বাই হবে না বি হবে, ওপেনে পাস্ট ওপেন হলো। আমি দুটো করে উদাহরণ দেবো। ডু ইট অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব দিয়ে শুরু হয়, এই যেহেতু সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স যখনই শুরু হবে লেট দিয়ে শুরু হয়, তাহলে লেট ইট বি টেকেন, আবার লেট দ্য ডোর বি ওপেন্ড। আর একটা নিয়ম বলছি, এটা দেখো মোট 5টা করে নিয়ম আমি বলবো, তোমরা একটু পরপর 3 দিন তোমরা একটু দেখে নিও, আমি বলে দেব। আবার যদি বলা যায় ডু নট টেক ইট, ডু নট টেক ইট, দেখো ডুর জন্য লেট আসবে, এটা তো স্বাভাবিক লেট, এই যে নটটা রয়েছে নটটা এরপরে বসিয়ে নিতে হবে, আগে থেকে পার্থক্য হচ্ছে নটটা এসে গেছে, যখনই বসানো হলো এইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল, উড়ে গেল, এই কোনো ফাংশন নেই। আগের নিয়ম অনুযায়ী ইট বসবে, লেট যে শুধু বিই বসবে, টেকেন হবে টুক টেক টেকেন, হয়েছে। আবার যদি বলা হয় ডু নট টেল এ লাই, তাহলে আগের মতো হবে লেট নট এ লাই বি টোল্ড, TOLD, অর্থাৎ যখনই নটের ফাংশন হবে লেটের পর নটটা বসিয়ে নেবে, এবং মনে করবে তো ওটা ভ্যানিশ হয়ে গেল, তো লেট নট বসালাম, এই দুটো ভ্যানিশ হয়ে গেল, ইটটা বসালাম, লেটের ধরুন বাই বসবে না বি বসবে, টেকের পাস্ট টেকেন, ঠিক এরকম লেট নট বসলাম ভ্যানিশ হয়ে গেল, এ লাই বসলো, বি টেলে পাস্ট ফর টোল্ড। এই 5 প্রকারের নিয়মটা প্রথমে একটু দেখে নাও, আবার দেখা গেল 2 দিন বা 3 দিনে ভয়েসগুলো শেষ হয়ে যাবে, তোমরা নিয়মিত ফলো করো। আজকের মতো এইটুকু থাক 5টা, নেক্সট আবার 5টা করে আমি বলবো অল্প অল্প করে। থ্যাংক ইউ, তোমরা সব ভালো থেকো।